নির্বাচনে অংশ নিতে বাধা কাটল ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে চট্টগ্রাম ও শেরপুরের মোট ৩টি আসনে অংশ নিতে পারবেন বিএনপির আরও ৩ প্রার্থী। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম ২ ও ৪ এবং শেরপুর ২ আসনের নির্বাচনী ফল প্রকাশ না করার আদেশ দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কদিন, প্রচারে ব্যস্ত প্রার্থীরা। তবে শেষ সময়েও অনেকের প্রার্থিতা ফিরে পেতে চলছে আইনি লড়াই। সবশেষ ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ভোটে অংশ নিতে বাধা কেটেছে তার। তবে নাহিদের আইনজীবী জানান আপিল করবেন তারা। এটা দেখাতে পারে যে উনি ওই এলাকার সিটিজেন না, অথবা আমি যদি বিদেশি কোনো বা আমাদের এমবিসির মাধ্যমে যদি কোনো তথ্য আনতে পারি, দেখাতে পারি যে সে ভানুয়াতুর সিটিজেন, তাহলে এই মামলা রুল অ্যাবসলিউট হবে, আদারওয়াইজ রুল ডিসচার্জ হবে। সো আপাতত রুল দিয়ে তারপরে আপনারা শুনেন। কোর্ট বলেন যে যেহেতু আমাদের কাছে অন্য কোনো তথ্য নাই, সুতরাং আমরা এটা খারিজ করলাম। জনাব এম এ কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। এটা সম্পূর্ণ মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রার্থিতা বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে বিএনপির আরও ৩ প্রার্থীর জন্য সুখবর আসে আপিল বিভাগ থেকে। সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়েছে চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২-এ সারোয়ার আলমগীর এবং শেরপুর ২ আসনে ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আইনি বাধা থাকলো না। যেটি হচ্ছে আদালত যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই 3টি মামলাতে লিভ গ্রান্ট করেছেন, সুতরাং এই লিভগুলো শুনানির পরে পরবর্তীতে এই বিষয়ে আদালত যেটা সিদ্ধান্ত নেবেন সেটি হবে। লিভ গ্রান্ট করে বলেছে যে ওনার ইলেকশন রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টটা ফলো করবে আমাদের আপিলের রেজাল্টকে। সো ওনাদের 3 জনেরই ইলেকশনের রেজাল্ট পাবলিশ করবার ব্যাপারে পাবলিশ করার কোনো সুযোগ থাকলো না আপিল শুনানি না হওয়া পর্যন্ত। বিএনপির এই 3 প্রার্থীর 2 জনের বিরুদ্ধে ঋণখেলাপি এবং একজনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে হাইকোর্টে রিট করেছিলেন এসব আসনের জামায়াত প্রার্থীরা। পরে হাইকোর্ট তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করলে সেই আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল করেন তারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।